নমস্কার, রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা, বাবা, দাদু, দিদা, ঠাকুমা, ঠাকুর দাদাদের জানাই অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের স্বামী প্রভানন্দজির লেখা লোক শিক্ষক শ্রী রামকৃষ্ণ সম্বন্ধে আলোচনা করতে, এবং আজকে আমরা আলোচনা করব সাধু সেবা এবং গুরুর কাছে। দক্ষিণেশ্বর সাধু সন্তদের মেলা, সাধু সন্তদের ভিড় লেগেই রয়েছে সেখানে। পুরীর জগন্নাথ মন্দির আর গঙ্গাসাগরের যাত্রীরা যেতে আসতে দক্ষিণেশ্বরে এসে ঠাঁই নিতেন। দক্ষিণেশ্বর মন্দিরে 3 রাত্রি বাস করতেন তারা। শ্রীরামকৃষ্ণের ঘরেও মানুষের ভিড়। এই সব সাধুদের সেবার জন্য মথুর মোহনকে বলে একটা আলাদা ভাড়ার করে দিলেন শ্রীরামকৃষ্ণ। সেই ভাড়ার থেকেই সাধুদের সিধে রান্নার কাঠ এই সব দেওয়া হতো। তখন পর্যন্ত শ্রীরামকৃষ্ণকে সাধন ভজনের পথ দেখাবার জন্য কোনো গুরুও ছিল না। তার ছিল শুধু মাকে দেখবার, মাকে পাওয়ার ব্যাকুলতা। এই ব্যাকুলতার জোরেই তিনি এগিয়ে চলেছিলেন। নিজের অভিজ্ঞতার কথা পরে বলেছেন, ঠিক পথ জানে না, কিন্তু ঈশ্বরে ভক্তি আছে, তাকে জানবার ইচ্ছা আছে। এইরূপ লোক কেবল ভক্তির জোরে ঈশ্বর লাভ করে। তিনি আরো বলতেন, যদি কেউ আন্তরিক জগন্নাথ দর্শনে বেরোয় আর ভুলে দক্ষিণ দিকে না গিয়ে উত্তর দিকে যায়, তাহলে অবশ্য পথে কেউ বলে দেয়, ওহে ওদিকে যেও না, দক্ষিণ দিকে যাও, সে ব্যক্তি কখনো না কখনো জগন্নাথ দর্শন করবে। শ্রী রামকৃষ্ণের বয়স তখন প্রায় 25। ভাবে আকুল তিনি। হৃদয় যেন তুফান উঠেছে, উথাল পাতাল, সারা শরীরে আগুনের জ্বালা। ডাক্তারি চিকিৎসাতেও কোনো ফল হয় না। দক্ষিণেশ্বরে এ সময় এলেন এক ভৈরবী ব্রাহ্মণী। ভৈরবী সুন্দরী, লেখাপড়া জানেন, তন্ত্র বৈষ্ণব সাধনায় সিদ্ধি লাভ করেছেন। শ্রীরামকৃষ্ণকে দেখলেন, ভালো করে দেখে শুনে বললেন, তোমাকে কে পাগল বলে বাবা? তোমার মহাভাব হয়েছে। রাধারানীর এরকম ভাব হয়েছিল, আর হয়েছিল চৈতন্য মহাপ্রভু। বামুনি বলে কি, শুনে তো সবাই থ বনে যায়। মথুরবাবু ডাকলেন এক বড় সভায়। মাফ করবেন, আমি আরেকবার লাইনটি বলছি, ওখানে আমি ডাক্তারে বলে দিয়েছি, সেটা হবে না। সেটা হবে, মথুরবাবু ডাকলেন এক বড় সভা, পণ্ডিতদের সভা। সভায় বিচার হবে শ্রীরামকৃষ্ণ কেমন ঠাকুর। সভায় এলেন নানা জায়গা থেকে বড় বড় সাধক, বড় বড় পণ্ডিত লোক। সবাই মিলে শ্রীরামকৃষ্ণের সব অবস্থা খুঁটিয়ে বিচার করলেন। তারা তাদের সিদ্ধান্ত ঘোষণা করলেন। শ্রীরামকৃষ্ণ সাধারণ মানুষ নন, ঈশ্বর নিজেই মানুষের সাজে মানুষের মাঝে এসেছেন। শ্রীরামকৃষ্ণ ঈশ্বরের অবতার। শ্রীরামকৃষ্ণ যেন 5 বছরের একটি বালক। এসব কাণ্ড দেখে আর শুনে বলেন, তোমরা সব এত কথা বলো, কে জানে বাপু, আমি তো কিছু জানি না। অসংখ্য ধন্যবাদ আমার সাথে আমার এই ভিডিওতে থাকার জন্য। খুব ভালো লাগে যখন আমরা শ্রীরামকৃষ্ণ ঠাকুরের কথা আলোচনা করি, একটা ভীষণ পজিটিভ ভাইব আমরা পাই। আমি সবসময় চেষ্টা করি আপনাদের সাথে এরকমই সুন্দর সুন্দর আলোচনা নিয়ে আসা, যাতে আপনারা ভালো থাকতে পারেন, যাতে আপনারা আনন্দ উপভোগ করতে পারেন আমার এই ভিডিওতে শ্রীরামকৃষ্ণ কথা শুনে। সত্যি ঠাকুরের কোনো তুলনা হয় না। শ্রীরামকৃষ্ণ ঠাকুর সবার মনে আছে, এবং সবাইকে একটাই কথা বলবো, ভালো থাকবেন এবং আপনার পরিবারকে, আপনার আশেপাশের মানুষজনদেরও ভালো রাখার চেষ্টা করবেন। দেখবেন আপনি সত্যি খুব ভালো থাকবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিব শম্ভু, জয় দেবী দুর্গা দুর্গাতি নাশিনী, জয় মা কালী।